আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আইসিটি বইয়ের এইচএসসি আইসিটি বইয়ের প্রোগ্রামিং অংশের মধ্যে আমরা স্টুডেন্টদের মধ্যে দেখতে পাই অনেক সময় তারা একটু এই বিষয়টা নিয়ে তারা একটু কঠিন হিসেবেই দেখে আইসিটিটাকে, প্রোগ্রামিংটাকে। তো আমরা একটু বলতে চাচ্ছি যে সবার কাছেই স্মার্টফোন আছে, তো সবাই একটু এই প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করে নেবে সি প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, তো প্র্যাকটিসটা এটা আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ দেব সি কম্পাইলার লিখে সার্চ দেব। তারপরে এই যে কোডিং সি নামক যে অ্যাপসটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে আমরা দেখতে পাবো যে এখানে কিছু স্টেটমেন্ট আগে থেকেই লেখা আছে। তো আমরা একটু স্টেটমেন্টগুলোকে একটু বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি। প্রথমে আমাদেরকে লেখা আছে এখানে #includes stdio.h। তো এই কথাটা যেভাবে দেয়া আছে আমাকে পরীক্ষার খাতায় ঠিক সেইভাবে লিখতে হবে। যে কোনো প্রোগ্রামের শুরুতে #include stdio.h এই কথাটা আমাদেরকে লিখতে হবে। আর যদি আরও কিছু বিভিন্ন লাইব্রেরি ফাংশন আছে ওইটাও ইউজ করা যেতে পারে, তবে আপাতত আমরা এটা দিচ্ছি না। হ্যাঁ, তারপরে মেইন কাজটা শুরু হয় মেইন ফাংশন থেকে। তো কম্পাইলার সে মেইন ফাংশন থেকে প্রোগ্রামটা রান করে, ঠিক আছে। তারপরে আমরা তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে #include কথাটার মানে হচ্ছে তুমি ইনক্লুড করো। কি ইনক্লুড করবে? তুমি stdio ফাইলস হেডার ফাইলের মধ্যে ইনক্লুড করো। stdio কি জিনিস? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের যে ফাংশনগুলো আছে সেগুলো তুমি আমাদের এই প্রোগ্রামের মধ্যে তুমি ইনক্লুড করো, তাহলে আমি ওই ফাংশনগুলো আমরা ইউজ করতে পারবো। যেমন printf একটা আউটপুট ফাংশন, ঠিক আছে, scanf একটা ইনপুট ফাংশন। তো এই ফাংশনগুলো আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো যদি আমরা এই #include stdio ডট কথাটা লিখি, আর না হলে প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করবে না। প্রোগ্রামের শুরুতেই আমাকে এই কথাটা লেখার পরে আমাকে লিখতে হবে ইন্টিজার মেইন ফাংশন। তো এইটাই মূলত আমাদের মূল প্রোগ্রামের মেইন ফাংশন, যেখান থেকে প্রোগ্রামটা রান করা শুরু করবে। যখনই সেই মেইন লেখাটা দেখতে পাবে, এই মেইন লেখাটা ছোট হাতে লিখতে হবে। লেখাটা তার ভেতরে যা প্রোগ্রাম আমরা লিখব সেই প্রোগ্রামটাই মূলত কাজ করবে। তা আমরা একটু এখানে printf কথাটা লেখা আছে। printf একটা ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে কম্পিউটারকে ডিসপ্লে করা, আউটপুট হিসেবে কোনো কিছু দেখানো। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আউটপুট হিসেবে দেখাবে, আর scanf ফাংশনটা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া, ঠিক আছে। যেমন আমরা প্রোগ্রামটা রান করে দেখতে পারি। আচ্ছা, আগে scanf ফাংশনটা কেটে দিচ্ছি। এবার প্রোগ্রামটা রান করে আমরা দেখতে পাবো যে এখানে হ্যালো ওয়ার্ল্ড নামক একটা টেক্সট আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি। প্রসেস কমপ্লিট প্রেস এন্টার এটা প্রোগ্রামের সাথে সম্পর্কিত না, এটা কম্পাইলার সে নিজে নিজে এটা প্রসেস করেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে printf কথাটা ইউজ করা হয়, এই ফাংশনটা ইউজ করা হয় কম্পিউটারকে কোনো কিছু ডিসপ্লে হিসেবে দেখানোর জন্য। আমরা তাকে এই টেক্সটগুলো রিপ্লেস করে দিতে পারবো, তবে অবশ্যই তার সিনটেক্সটা মনে রাখতে হবে। printf-এর সিনটেক্স হচ্ছে প্রথমে printf লিখব, ছোট হাতের সব কিছুই লিখব এবং ফার্স্ট ব্র্যাকেট দিব, তার ভেতরে কোটেশন দিব। কোটেশনের ভিতরে যদি আমরা যা লিখব সেটাই তার আউটপুট হিসেবে দেখাবে। যেমন আমি লিখতেছি যে এইচএসসি আইসিটি, ঠিক আছে, এইচএসসি আইসিটি এটা লিখলাম। লেখার পরে আমরা প্রোগ্রামটাকে রান করলাম, তাহলে আসবে এইচএসসি আইসিটি। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে মূলত ভেরিয়েবলস কি, ভেরিয়েবলের কীভাবে কাজ করে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো ভেরিয়েবল মানে জিনিসটা হচ্ছে কোনো একটা মানকে আমরা একটা চলকের মধ্যে রাখবো, সেটার জন্য আমরা একটা প্রথমে নাম দিয়ে রাখি। যেমন আমরা ম্যাথামেটিক্সে আমরা অনেক সময় এক্স চলক হিসেবে ধরে নিই, ওয়াই চলক হিসেবে ধরে নিই, ঠিক আছে। তো তেমনি আমরা এখানেও চলক এর মধ্যে আমরা কোনো একটা মান ইনপুট দিতে পারবো। আমরা ধরে নিচ্ছি দুইটা সংখ্যাকে আমরা যোগ করব।
তো দুইটা সংখ্যাকে যোগ করার জন্য আমরা প্রথমে দুইটা সংখ্যাকে এ এবং বি এর মধ্যে রাখবো। কার মধ্যে রাখবো? এ নামক একটা ভেরিয়েবলের মধ্যে একটা সংখ্যা রাখছি, নাম হচ্ছে 10। হ্যাঁ, কিন্তু এখানে একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে আমরা ভেরিয়েবল লেখার সময় তার সিস্টেমটা হচ্ছে, তার স্ট্রাকচার হচ্ছে তাকে প্রথমে টাইপ ডিক্লেয়ার করতে হবে। সে কোন টাইপের ডেটা সেটা তাকে বলে দিতে হবে। তো এটা টাইপ যেহেতু পূর্ণ সংখ্যা লিখব, সেজন্য আমরা তাকে ইন্টিজার দেব। আমরা যদি দশমিক সংখ্যা লিখি তাহলে আমরা এটাকে ফ্লট লিখব। ঠিক আছে, তাহলে ইন্টিজার এর ভিতরে আমরা রাখলাম কি 10। আমরা চাইলে আরেকটা ভেরিয়েবল নিতে পারি, ইন্টিজার বি, তার ইকুয়াল টু হচ্ছে 20, যে কোনো একটা নাম্বার নিতে পারি। দেন সেমিকোলন অবশ্যই দিতে হবে। তো সেমিকোলন দেওয়ার পরে আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, দেওয়ার পরে আমরা সামের ভিতরে আমরা এই দুইটা ভেরিয়েবলের ভ্যালুগুলো আমরা সামের ভেতরে রাখবো। ঠিক আছে, তো সামের ভেতরে যেহেতু রাখবো, তো আপাতত সামের ভ্যালু আমরা 0 রাখছি। দেন কি করব? সামের ভেতরে আমরা সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি দিব। দ্যাট মিন্স এখন এ আর বির ভ্যালুগুলা কি হবে? যোগ হবে। যোগ হয়ে কোথায় যাবে? সামের মধ্যে যাবে। এই সামের আউটপুটটা কি সেটাও আমরা দেখতে পাবো। কিভাবে দেখতে হয় এটা দেখার জন্য আমাকে প্রিন্টএফ ফাংশনটা ইউজ করতে হবে। প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা কি লিখব? এই টেক্সট, এখানে আমরা কোনো কিছু টেক্সট লেখার জন্য কোটেশনের ভিতরে লিখতে হয়। আমরা লিখতে পারি যে সাম ইজ, এখন কোন ভ্যালুটা আমরা প্রিন্ট করতে, আমরা সামের ভ্যালুটাকে প্রিন্ট করব, সেই জন্য এখানে %d দিব, কারণ ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। আর আমরা জানি যে সামকে কিন্তু আমরা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করেছি, এই জন্য আমাকে %d দিতে হবে। এই জায়গাতেই মূলত আমার আউটপুটটা দেখাবে। কিন্তু কোটেশনের পরে এসে কমা দিয়ে আমাকে লিখতে হবে সাম ভ্যালুটা আমাকে লিখতে হবে। অর্থাৎ এই %d কাকে রেফার করছে? সে সামকে রেফার করছে। সামের ভ্যালু কি? এ এবং বি এর যোগফল। এ এবং বি এর যোগফল মানে হচ্ছে 10 এবং 20 এর যোগফল, অর্থাৎ 30টা এখানে আউটপুট হিসেবে দেখাবে। শুধু 30 দেখাবে না, আমরা লেখা আছে সাম ইজ 30। ওকে, তাহলে আমরা একটু প্রোগ্রামটা রান করে দেখি কি প্রোগ্রামের আউটপুট আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাম ইজ 30। ওকে, আমরা চাইলে শুধু 30 প্রিন্ট করতে পারি, যেমন শুধু %d দিব কোটেশনের ভিতরে, তাহলে শুধু 30 প্রিন্ট হবে। আমরা চাইলে টেক্সট অ্যাড করতে পারবো, ইয়োর সাম ইজ 30। ওকে, এভাবে আমরা প্রোগ্রামটাকে রান করতে, ইয়োর সাম ইজ 30। ওকে, তাহলে এখানে আরও কিছু বিষয় আমরা বলি, যেমন ইন্টিজার বি ইজ ইকুয়াল টু 30 এভাবে আলাদা আলাদা না লিখে আমরা একসাথেও লিখতে পারি। ঠিক আছে, কিভাবে? আমরা এ এর মান দিলাম 10, ঠিক আছে, কমা দিয়ে আমরা একসাথে লিখতে পারবো যদি তাদের টাইপ সেম হয়। যেমন এটাও ইন্টিজার টাইপ ছিল, বি এর ভ্যালুটাও হচ্ছে টাইপ ইন্টিজার ছিল, তো সেই জন্য আমাকে একসাথে আমরা চাইলে লিখতে পারবো। আমরা দিলাম 30। ওকে, আরেকটা লিখতে পারবো আমরা সাম হিসেবেও, সামটাকেও আমরা লিখে দিতে পারবো, সামের ভ্যালু আপাতত 0। তারপরে একদম সবার শেষে স্টেটমেন্টে কি দিব? সেমিকোলন দিব। দেন কি করলাম? সামের ভিতরে এ এবং বি এর ভ্যালুগুলো যোগ করলাম। এখানে স্পেস দিয়েছি, এখানে স্পেস দিলেও অসুবিধা নাই, না দিলেও কোনো অসুবিধা নেই। দেওয়ার জন্য জাস্ট বোঝানোর জন্য বা সুন্দরের সাথে আমরা এখানে স্পেস দিয়েছি। ওকে, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখন আমরা সেম আউটপুটই দেখতে পাবো। স্টেটমেন্ট স্ট্রাকচার শুধু গঠনগত তার চেঞ্জ হয়েছে, কিন্তু তার প্রোগ্রামের ফাংশনটা কোনোভাবেই কাজ শেষ হয় নাই, মানে কোনো পরিবর্তন হয় নাই। আমরা জাস্ট শুধু একটা টাইপের মধ্যে একসাথে 3টা ভেরিয়েবল সিলেক্ট করেছি। ঠিক আছে, দেন সামের ভেতরে এই 2টা ভেরিয়েবলকে যোগ করে আমরা আউটপুট হিসেবে দেখাচ্ছি। আউটপুট এখন কত দেখাবে? আচ্ছা, এখানে 19 দেওয়া আছে, তাই না? আমরা এখানে 19ই থাকুক, অসুবিধা নেই। তাহলে আমরা একটু দেখি যে এটার আউটপুট কী আসে। আপনারাই বলেন এখানে আউটপুট কী আসবে। ইয়োর সাম ইজ কী আসবে? 30, 49 আসবে, 49 আসবে। ওকে, ইয়োর সাম ইজ 49। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। ইন্টিজারের পরে আরও কিছু বিভিন্ন টাইপ আছে, যেমন ফ্লট এর টাইপ আছে, যেমন আমরা টাইপটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা ভেরিয়েবল নিতে পারি। সেক্ষেত্রে
আমরা লিখব ফ্লট একটা ডেটা টাইপ, ফ্লট একটা ডেটা টাইপ। এখানে আমরা এ এর ভ্যালু নিতে পারি 5.5, ঠিক আছে, 5.5 সরি। তারপরে বি এর ভ্যালু নিচ্ছি, ভি এর ভ্যালু নিচ্ছি 10.5। এখানে দশমিকওয়ালা যে ভেরিয়েবলস মানগুলো আছে সেগুলো আমরা লিখব ফ্লট টাইপের ডেটার মধ্যে, ওকে। তারপরে আমরা কি করব, এই সামের যে ভেরিয়েবলটা, সামেরটাকেও আমাকে ডিক্লেয়ার করতে হবে। তো সেই ক্ষেত্রে সামটাকেও আমরা কি দিলাম, ডিক্লেয়ার করে নিলাম, এখানে 0 দিচ্ছি, সেমিকোলন, ওকে। এবার সামটাকে আমরা দুইটা ভ্যালুকে যোগ করলাম, যোগ করার পরে তার প্রিন্ট প্রিন্টএফ হিসাবে তার মানটাকে প্রিন্ট করলাম। তো এখন দেখা যাচ্ছে যে এ এর মান হচ্ছে 5.5, বি এর মান হচ্ছে 10.5। তাহলে এটার আউটপুট কি আসে আমরা একটু দেখার চেষ্টা করি। ও এখানে মিস্টেক হয়েছে, না মিস্টেক হচ্ছে, আমরা কোথায় মিস্টেক করেছি, 10.5, ও এখানে সেমিকোলন দিয়েছে, হ্যাঁ এখানে কমা আসবে, কারণ যখন একাধিক ভেরিয়েবলস আমরা একসাথে লিখব তখন কমা দিয়ে লিখব, একদম শেষে আমরা স্টেটমেন্টের মধ্যে দিব। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5.5, 10.5, দেন সাম ইকুয়াল টু 0, ওকে। সো আউটপুট আসার কথা 10, 15, 16 আসার কথা, এখানে আসতেছে অন্য একটা ভ্যালু, আমরা হয়তো কোথাও ভুল করেছি, ফ্লট এখানে একটু স্পেস পড়ে গেছে, তো দেখে যাক। ও এখানে মিস্টেক করেছি আমরা, এখানে %d এর জায়গায় %f হবে, ঠিক আছে। যেমন ফ্লটের জন্য আমরা %f দেব, আর ইন্টিজারের জন্য আমরা দিব %d, ঠিক আছে। তো এই বিষয়গুলো যখন আমরা প্র্যাকটিস করব, আশা করি আমাদের সবার যারা প্রোগ্রামিংয়ের যে প্রশ্নগুলো আসে সেগুলো থেকে আনসার করতে পারবো, ঠিক আছে। যত বেশি বেশি প্র্যাকটিস করবে তত বেশি বেশি নিজের ভুল সংশোধন হবে। আর এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা, নিজের স্মার্টফোনে এটা ইনস্টল করে নিবা, নেওয়ার পরে এইভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে। আমরা আরেকটু দেখাই, আমরা একটা ইনপুট হিসেবে আমরা যে এখন তো আমরা দুইটা ভেরিয়েবল কী করলাম, জাস্ট অ্যাসাইন করে দিছি নিজেদের মতো করে। তো আমরা যদি ইউজারের কাছ থেকে দুইটা ভ্যালু ইনপুট নিতে চাই বা একটা ভ্যালু ইনপুট নিতে চাই, তাহলে সেটা কিভাবে করব আমরা একটু এটা আলোচনা করি, হ্যাঁ। তো আমরা ইউজারের কাছ থেকে দুইটা ভ্যালু ইনপুট নিয়ে তাকে কি করব, আউটপুট হিসেবে দেখাতে চাই। সেক্ষেত্রে আমরা ইন্টিজার এ ডিক্লেয়ার করব এবং কমা দিয়ে বি ডিক্লেয়ার করব, কমা দিয়ে সাম ডিক্লেয়ার করব, দেন সেমিকোলন দেব। দেন আমরা কি করব, স্ক্যানএফ ফাংশনটা ইউজ করব। স্ক্যানএফ ফাংশনটা ইউজ করার পরে আমরা তাকে %d দিব, %d। যদি আমরা একটা ইনপুট নিই তাহলে একটা %d, দুইটা ইনপুট নিলে দুইটা %d। দেন কি করব, আমরা এখানে দুইটা ইনপুট নিব, এ এবং ভি এর ভ্যালুগুলো ইনপুট নিব ইউজারের কাছ থেকে। তো কমা দিয়ে আমরা এখানে অ্যাড্রেস সাইন ইউজ করব। কী সাইন? অ্যাড্রেস সাইন। এই যে এটাকে অ্যাড্রেস সাইন ইউজ বলা হয়, একটু জুম করে দেখাই, এটাকে বলা হয় অ্যাড্রেস সাইন, ওকে। তো অ্যাড্রেস সাইনের প্রথমটাতে আমরা এ রাখবো, কমা দিয়ে আমরা অ্যাড্রেস সাইন বি দিব, ওকে। তাহলে কি হলো, এখানে স্ক্যানের ফাংশনটা নিলাম, স্ক্যানের ফাংশনটা ইউজারদের কাছ থেকে ইনপুট নেয় এবং %d মানে হচ্ছে ইন্টিজার টাইপের হলে আমরা %d দিব, ফ্লট হলে %f দেব, ঠিক আছে। কমা দিয়ে কোটেশন ক্লোজ করে, হ্যাঁ, কমা দিয়ে অ্যাড্রেস সাইন ইউজ করব। অবশ্যই অ্যাড্রেস সাইন ইউজ করতে হবে ইনপুট নেওয়ার সময়, হ্যাঁ। প্রিন্ট করার সময় কিন্তু আবার অ্যাড্রেস সাইন ইউজ করা লাগে না, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো ইনপুট নেওয়া শেষ, নেওয়ার পরে আমরা এই দুইটা ভ্যালু আমরা সামের মধ্যে রাখবো, ঠিক আছে। তো সামের জন্য a প্লাস দেন b, সেমিকোলন দেব। এবার আমরা এটাকে প্রিন্ট করে দেখতে পারি, এখানে %f আছে, আমরা এখানে d দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো আউটপুটটা কি আসে, হ্যাঁ। আউটপুট ডিরেক্টলি আসবে না, সে প্রথমে ইউজারের কাছ থেকে ইনপুট চাইবে, ঠিক আছে। এবার আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা তাকে ডিসপ্লে করে দেখাতে পারি যে তুমি দুইটা নাম্বার ইনপুট দাও, ঠিক আছে। প্রিন্টএফ বলে আমরা তাকে বলে দিব যে এন্টার টু নাম্বার,
আমরা তাকে বললাম যে তুমি দুইটা নাম্বার কি করো, ইনপুট দাও। এখানে একটা ব্যাকস্ল্যাশ দিব, ব্যাকস্ল্যাশ দিয়ে এন দেব। এন দেওয়ার মানে হচ্ছে এটা নতুন লাইনে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এন্টার 2 নাম্বার, সে আউটপুট হিসেবে আমাকে দেখাচ্ছে যে আমি এখন ইউজার হিসেবে ইনপুট দিব। সে আমাকে বলছে আমি দুইটা নাম্বার ইনপুট দিব। প্রথমে আমরা একটা নাম্বার ইনপুট দিচ্ছি 50, দেন আরেকটা নাম্বার ইনপুট দিচ্ছি ধরেন 100, হ্যাঁ। এবার আবার এন্টার যখন করব তখন সে যোগফলটা দেখাবে, ইয়োর সাম ইজ 150, ওকে। তো এখানে ব্যাপারটা কি হচ্ছে, দুইটা ইনপুট নেওয়ার জন্য আমরা দুইটা ফাংশন ইউজ করেছি, স্ক্যানএফ ফাংশন ইউজ করেছি, আর আউটপুট দেখানোর জন্য আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করেছি। আশা করি বুঝতে পেরেছি। এখানে স্ট্রাকচারগুলো মেনটেন করতে হবে এবং ফাংশনের সিনটেক্সগুলো মনে রাখতে হবে, যে এখানে সামান্য মিস্টেক করলেও কিন্তু প্রোগ্রামটা কাজ করবে না। যেমন এখানে আমি যদি সেমিকোলন না দেই তাহলে এই প্রোগ্রামটা কাজ করবে না, একটা এরর শো করবে। এই যে দেখতে পাচ্ছেন একটা এরর শো করছে এবং এটা দেখাচ্ছে যে এরর এক্সপেক্টেড সেমিকোলন আফটার এক্সপ্রেশন। 6 নম্বর লাইনে সে একটা সেমিকোলন দেখতে পাচ্ছে, এই যে 6 নম্বর লাইনে সে একটা সেমিকোলন দেখতে পাচ্ছে, সেটা মিসিং আছে। সো এইভাবে মূলত আমরা যখন প্রোগ্রামের মধ্যে ভুল করব তখন সে সাজেস্ট করবে যে আমরা কী করেছি, কোথায় ভুল করেছি। এটা অনেক সময় সাজেস্ট করে ঠিকঠাক মতো আমরা বুঝবো না, তো সেক্ষেত্রে আমরা খুঁজে বের করতে হবে যে কোথায় আমি মিস্টেক করেছি, ঠিক আছে। তো আজকের এই টপিক আলোচনা আমরা আরও জারি রাখবো। আমরা সামনের দিকে আরও বড় বড় প্রোগ্রাম যেগুলো আছে, এইচএসসি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, লুপের প্রশ্ন, সিরিজের প্রশ্ন যেগুলো আছে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, এগুলোও আমরা প্র্যাকটিস করে দেখাবো, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।